একজন বুজুর্গ 3 দিনের অনাহারি। কয়দিন ভাই? এই 3 দিনে হারাম খাইতে পারতো, খায় না। 3 দিন পরে মনে মানে না, বুঝে আসে না আর খানার তাড়না, খিদার তাড়না সহ্য করা যায় না। খাবারের জন্য তিনি একটা বড় বিশাল বাগানে ঢুকলেন। বাগানে গিয়ে কোনো খাবার পায় না রে, দেখে একটা মরা পাখি বাগানে পড়ে আছে। কি আছে? মরা পাখি। হেমিশায় কেউ দেখে কিনা। যখন দেখি কেউ নাই, তখন এই মরা পাখিটাকে এইভাবে আস্তে হাতে লইছে। হাতে লয়ে এবার পাখিটা হাতে করে হাঁটতেছে। এই যে একজন হালাল ব্যবসায়ী, তার হালাল ব্যবসার টাকা সদকা দিবে, গরিব খুঁজে পায় না। এই লোকটা গরিব তালাশ করতে করতে বাগানে যায়। বাগানে যায়া দেখতেছে এই লোকটা মরা পাখিটা হাতে করে যায়। মরা পাখিটা হাতে করে যায়। এই সময় ডাক দিছে, দাঁড়াও। বলে, তুমি মরা পাখিটা নিয়ে যাও কেন? বলে, ভাই কি জন্য নিয়ে যাই এটা এখন বলবো না, আমি 3 দিনের অনাহারি, কিছু পাই না, চাইছিলাম কিছু খায়া জীবন বাঁচাবো। কয়, এই নাও, আমি তোমাকে কিছু হালাল টাকা, আমার ব্যবসার হালাল টাকা তোমাকে সদকা দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? হালাল টাকা সদকা দিলাম। আপনার জন্য কি বলবেন আমাকে? হ্যাঁ, মাশাআল্লাহ। সাজ্জাদ সাহেব আসছেন? হাবিব সাহেব হ্যাঁ আসেন নাই? আচ্ছা, রে বন্ধুরা আমার, এখন হালাল টাকা পাওয়ার পর ওই বুজুর্গ মরা পাখিটা ফেলে দিয়া হোটেলে যায় খাবার কিনে খাইতে লাগে। যে লোকটা তাকে সদকা দেয়, সেও আস্তে আস্তে পিছনে যায় খানা টেবিলের পাশে দিয়া বসে 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 জিজ্ঞাসা করে, ভাইরে, তুমি একটা মরা পাখি হাতে নিয়ে দৌড়াচ্ছিলে, এই সময় আমি তোমাকে সদকা দিলাম, আমি দেখেছি তুমি পাখিটা ফেলে দিয়ে হোটেলে আইসা খানা খাইতে শুরু করলা, কারণটা বলো। বলে, কারণটা হলো আমি কোনোদিন হারাম খাই না। হারাম খাইলে খাওয়ার অনেক সুযোগ ছিল, কিন্তু জীবন বাঁচে না, বাগানে যায় হালাল খানা পাই না। মরা পাখিটা পায়া ভাবলাম কিছু অংশ খায়া জীবন বাঁচাবো, আর এমন সময় তুমি আমাকে হালাল টাকা সদকা দিলা। এখন আমি চিন্তা করলাম আমি তো হালাল টাকার মালিক, এখন আর হারাম খাবো না। এই জন্য হাতের থেকে হারামটা ফেলে দিয়া বাজারে আসিয়া হালাল খানা খাইতে শুরু করলাম। তখন ওই সদকা দেওয়াই না এই লোকটা, তিনি একজন মুফাসসিরে কোরআন, আল্লাহু আকবার কন্যা, তিনি বলতেছেন এটি আল্লাহর কুদরতের বিধান। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন ঈমানদারকে আল্লাহ 3টা পুরস্কার দিবেন। 1 নম্বরে আল্লাহর দিদার, 2 নম্বরে ক্ষমা, 3 নম্বরে হালাল রিজিকের ব্যবস্থা। হারাম খাইতে চাইলেও আল্লাহ তারে খাওয়াবে না, আল্লাহ তাকে হালাল খানার ব্যবস্থা করে দেন। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। একটা কথা বললে হয়তো মনে কষ্ট হবে, বলতাম কষ্ট নিতেন না। তবে আপনারা যুবকরা অনেক ভালো। দাও, আমার একটু পান খাওয়ার অভ্যাস, মাইন্ড করবেন না আবার? হ্যাঁ, কথা বলতে বলতে মুক্তিটা হয়ে যায়। খাই আসছি তো, আর লাগবে না, চলবে। আমি আবার সব সময় কাঁচা সুপারি খাই, 12 মশলা খাওয়াই।
আমি শুকনা খেতে পারি না। এ বন্ধুরা আমার খেয়াল করেন, কথা কই আল্লাহ বন্ধুরা রে, দুইটা কারণে এখন ছেলেরা কথা শোনে না, দুইটা কারণে এখন ভালো আলেম হয় না, দুইটা কারণে এখন নামাজি তৈয়ার হয় না। এখনকার যুবকের চুলগুলো দেখলে মাটির নিচে যাইতে মনে চায়। কি কথা ঠিক কিনা বলেন? এরে যুবকরা, তোমরা জানো না তোমাদেরকে মানুষে কত খারাপ জানে। তুমি নিজেরই নিজে অনেক ভালো মনে করছো, সমাজের আলেমরা, সমাজের জ্ঞানীরা, পরহেজগার মুসলমানেরা কত খারাপ তোমাদেরকে জানে, তোমরা এটা টের পাও না। আমার নবীর সুন্নত অনুসরণ করে না, কিন্তু ইহুদি নাসারার চুলগুলো দেখে দেখে অনুসরণ করে চুল রাখে। মসজিদে নামাজ পড়তে যায়, টুপি মাথায় দেয় না। কথা ঠিক কিনা? মসজিদে নামাজ পড়তে যায়, নজর করলে সব মাথা কালা। মুসলমান যুবকের মাথা থাকবে টুপিওয়ালা, কিন্তু নজর করলে দেখা যায় সব টুপি ছাড়া। নওয়াজবিল্লাহ কইতেন না? আর একটু ধরে বলতেন না? এ বন্ধুরা আমার, এখন আসেন, এই যে দুইটা কারণ, কি কারণ? এক নম্বরে অনেক জায়গায় গেলে কয় হুজুর একটু পিতা মাতার খেদমতের কথা কন। কারণ কি? কয় পোলা ভাইনে মা বাপের খেদমত করে না, বিদেশ জয়া খবর নেয় না, সংসারের খবর রাখে না, বাবা মার সেবা করে না। এই জন্য আমি আল্লাহ খেতে ভাঙ্গে। দুই কারণে এখনকার ছেলেরা কথা মানে না। এক নম্বরের কারণ, বাবাই খায় হারাম। চিল্লি এখন বাবাই কি খায়? আরেকটু ধরে কন। সুদ হালাল না হারাম? ঘুষ হারাম না হালাল না হারাম? জুলুম কইরা খায়, হালাল না হারাম? পরের ঠগাইয়া খায়, হালাল না হারাম? তাই যারা হারাম খায়, এই হারামের রক্ত, হারামের মাংস, হারামের বীর্য, আর হারামের বীর্যের সন্তান, আর দুনিয়ার মায়েরা হলো সব দায়ুস। মা হলো দায়ুস, মা চলে বেপরদায়, আর বাবা হলো হারামখোর। এই হারাম রক্তের সন্তান আর দায়ুসের গর্ভের সন্তান কোনদিন কোরআনের খেদমতে লাগে না। ও আস্তাদেরকে ধরে না, মসজিদে যাইতে চায় না, মা বাপের খেদমতে আসে না। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। এখন আমার আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, ঈমানদারেরা নাজাত পায়া গেছে। এই কথা বলেন কেন? ঈমানদারেরা নাজাত পায়া গেছে। কে বলছে? আল্লাহ। জোরে কর কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? ঈমানদারেরা নাজাত পায়া গেছে কেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ঈমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে। নামাজের টাইম হলে আল্লাহর ভয়ে নামাজ পড়ে, নামাজে দাঁড়ায় আল্লাহর ভয়ে নামাজ পড়ে, রুকু করে সিজদা করে। আর মুনাফিকেরা ভালো জামা গায়ে দিলে নামাজ পড়ে না, শীতের দিন ভালো জুতা মোজা খুললে ওযু করে না, ওযুর ডরে তারা নামাজ পড়ে না। টাই টুই লাগাইয়া যায়, এগুলা কিভাবে খুলবে তার জন্য নামাজ ছেড়ে দেয়। ঠিক নি? ঠিক নি?
শ্বশুর বাড়ি যে নামাজ পড়ে না, আমার ইস্তারি ভেঙ্গে যাবে। কথা ঠিক কিনা? জামার ইস্তারি ভেঙ্গে যাবে। হাটে বাজারেও পড়ে না, কিন্তু ইমানদারেরা যখন এই নামাজের সময় হয়, আল্লাহর ভয় অন্তরে এসে যায়। ইমানদারেরা আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়ায়, আর যতক্ষণ নামাজ আদায় করে ততক্ষণ ধৈর্যের সাথে নামাজ আদায় করে। এই কারণে আমার আল্লাহ বলেন, ইমানদারেরা জাহান্নাম থেকে নাজাত পাইয়া গেছে। আল্লাহর হাবিব যখন অসুস্থ, কথা শেষ। আল্লাহর হাবিব অসুস্থ, হযরত সিদ্দিক আকবর মসজিদে নববীতে নামাজের ইমামতি করেন। কে? হযরত আবু বকর সিদ্দিক। আর এই সময় নবীজি হযরত আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা রে, তুমি একটু ধরে আমাকে বসাও। নবী বসতে পারেন না, আয়েশাকে বলে একটু ধরে বসাও। যখন হযরত আয়েশা সিদ্দিকা নবীকে জোড়াইয়া ধরে বসায়, নবীজি মসজিদের দিকে তাকাইয়া দেখে হযরত আবু বকর ইমাম, সাহাবীরা সিদ্দিক আকবরের পিছনে দলে দলে জমাতে নামাজ পড়ে। নবীজি দৃশ্যটা দেখে চোখের পানি ছেড়ে কান্দে। ওরে যুবকেরা, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত আয়েশাকে বলে, আয়েশা আমাকে আবার শোয়াইয়া দাও। হযরত আয়েশা সিদ্দিকা নবীর শোয়া বলে, নবী গো, কেন কাঁদেন? আপনার তো খুশি হওয়ার কথা, আপনি কাঁদেন কেন? এ আয়েশা, আমি কাঁদি এই জন্য, যেই নামাজ কায়েমের জন্য আমি কষ্ট করেছি, এই জামাত কায়েমের জন্য কষ্ট করেছি, এই দিন প্রতিষ্ঠার জন্য আমি কত শ্রম দিয়েছি। আজ আমি আশ্বস্ত হলাম, আজকে আমি শেষ বয়সে অসুস্থ হয়েও মসজিদে যেতে পারলাম না, তারপরেও মনের বুঝে নিতে পারছি, আমি রাসূল নাও যদি থাকি, জামাত বন্ধ হবে না, নামাজ বন্ধ হবে না। এভাবে এই জগতে নামাজ কায়েম থাকবে। আর এই নামাজকে কায়েম করার জন্য আমার জীবনে কষ্ট করেছি, এই সেই কষ্টের কথা মনে পড়ার কারণে চোখে পানি আসে।